আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর মেডিকেলে চান্স পেয়েছো, অর্থাৎ যারা ফ্রেশার আছো এমবিবিএস ফার্স্ট ইয়ারের, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের কোন বইগুলো লাগবে এবং এই বইগুলো কোথা থেকে পাবে, মানে অনলাইন পিডিএফ কোথা থেকে পাবে। সব বইয়ের পিডিএফই আছে। তো ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট ভিডিও কিন্তু অনেক ইনফরমেটিভ। তো প্রথমত আসি, তোমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ারে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার মিলে, ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার মিলে হচ্ছে তোমার 1.5 বছর। তো ফার্স্ট ইয়ার মোটামুটি 6-7 মাসের মতো, বাকি সময়টা সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারে যা 3টা বই পড়ানো হয়, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে 3টা বই পড়ানো হয়, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি। তো বায়োকেমিস্ট্রির জন্য তোমার এবিসি বায়োকেমিস্ট্রি কেনা লাগবে, যেটা হচ্ছে দাঁড়াও। তো যেটা বলছিলাম, বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রি, এই যে এটা। এবং মেইন বই হিসেবে এবিসি বায়োকেমিস্ট্রি, মানে বইয়ের নামই এবিসি, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, এই যে দেখতে পারো বইয়ের নাম এটা। আর ফিজিওলজির জন্য মেন বই হিসেবে গাইটন কেনাই লাগবে, এই যে গাইটন। আর মানে 3টা সাবজেক্ট তো, ফিজিওলজির জন্য বললাম গাইটন, এবং বায়োকেমিস্ট্রির জন্য বলেছি হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রি। আর অ্যানাটমির ক্ষেত্রে ভিন্নতাটা আসে, অ্যানাটমির ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। অ্যানাটমির ক্ষেত্রে মেন বই হিসেবে 3টা মেন বই আছে। তার মধ্যে আছে একে দত্ত, বিশ্রাম সিং এবং বিডি 84। তো এই 3টার মধ্যে বিশ্রাম সিংয়ের বিশেষত্ব হচ্ছে সহজে পড়ে পরীক্ষায় পাশ করার জন্য বিশ্রাম সিং পড়ে। আর একে দত্ততে হচ্ছে তোমার খুব হার্ড করে লেখা আছে, খুব দুর্বোধ্য ভাষায় ইংলিশ ওয়ার্ড লেখা আছে, তোমার বুঝতে অসুবিধা হবে। আর বিডি 84-তে হচ্ছে পয়েন্ট আকারের খুব সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ সব কিছু টপ বোঝানো আছে সুন্দর করে। তো আমি আবার বলি, প্যারাগ্রাফ আকারে বা অনুচ্ছেদ আকারে কঠিন দুর্বোধ্য ভাষায় লেখা আছে একে দত্ততে, এবং বিশ্রাম সিংয়ে সহজ করে লেখা, পরীক্ষায় ইজি পাস করার জন্য ওটা পড়তে পারো। আর একদম খুব ভালোভাবে পড়তে গেলে, বেসিক ক্লিয়ার করে যদি একদম খুব সহজে পড়তে চাও, তাহলে বিডি 84, এই 3টা বই। তো মেডিকেলে সহজে পাস করার জন্য বিশ্রাম সিং পড়ে। আর যদি তুমি খুব ভালো করে পড়তে চাও এবং সহজে পড়তে চাও, তাহলে বিডি 84 পড়তে হবে। তো এই গেল 3টা মেন বই। এগুলো তো মেন বই, তাই না? তোমরা যেমন ইন্টারে মেন বই হিসেবে ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বই হিসেবে হাজারি স্যার পড়তে, তার এক্সট্রা রাইটার হিসেবে কবির স্যারের বই পড়তে, ঠিক তেমনই এখানে মেন বই হিসেবে ধরো ফিজিওলজির ক্ষেত্রে বলি, মেন বই হিসেবে যেমন গাইটন দেখালাম, এই যে মেন বই হিসেবে আমি গাইডন দেখালাম, ঠিক তেমনই এক্সট্রা রাইটার হিসেবে তোমরা জ্ঞানং পড়তে পারো, GANONG, জ্ঞানং। আমি দেখাবো একটু পরে, ছবি তুলে দেখাবো। তো জ্ঞানং পড়তে পারো। তো এটা কেনার দরকার নেই, তোমরা পিডিএফ থেকে পড়ে নিবে। মেন বই তো পড়া হয় না, আর হচ্ছে এক্সট্রা রাইটার তো অনেক দূরের কথা। তো যাই হোক, এখন আসি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে 4টা এক্সট্রা রাইটার বই আছে। তার মধ্যে একটা আছে হারপার, 2 নম্বর আছে লিপিনকট, 3 নম্বরে সত্যনারায়ণ, এবং 4 নম্বরে আরেকটা আছে হচ্ছে কি যেন, দাঁড়াও আমি দেখে বলি। ও, আরেকটা তো মেন বই যেটা বললাম ওইটাই, ওই এবিসি বায়োকেমিস্ট্রি। তো এবিসি বায়োকেমিস্ট্রি তো দেখেছই, এবং তার সাথে এক্সট্রা রাইটার হিসেবে 3টা বই আছে, সত্যনারায়ণ, হারপার এবং লিপিনকট। এর মধ্যে এক্সট্রা রাইটার হিসেবে মেইনলি সব লিপিনকটই পড়ে। লিপিনকট পড়তে পারো পিডিএফ দেখে। তারপরে আর কোনটা, হ্যাঁ, ওই অ্যানাটমির ক্ষেত্রে মেন বই হিসেবে তো মেন বই হিসেবে তোমরা 3টা তো বলছি, যে অ্যানাটমির ক্ষেত্রে বই আছে 3টা, একে দত্ত, বিশ্রাম সিং এবং বিডি 84। তো এই 3টার মধ্যে যে কোনো একটা মেন বই হিসেবে রাখবা। বিডি 84 রাখতে পারো মেন বই হিসেবে, অথবা বিশ্রাম সিং রাখতে পারো। তো আমি বলবো বিডি 84 রাখতে, বিডি 84 অনেক ভালো। এবং বাকি 2টাতে যে কোনো একটা মানে এক্সট্রা রাইটার হিসেবে পড়তে পারো। তো যে কোনো একটা মেন বই হিসেবে কিনবা, এবং বাদ বাকি যত রাইটার থাকুক না কেন সবগুলো পিডিএফ থেকে পড়বা। তো এই 3টা গেল মেন বই। এখন আসি গাইড বইয়ের কথা। তো তোমরা ইন্টারে যেমন হচ্ছে রয়্যাল গাইড, পাঞ্জরি গাইড, লেকচার পাবলিকেশন, এমন গাইড পড়তে, ঠিক এখানেও এমন গাইড আছে, ব্লু প্রিন্ট এবং আরিফ, তারপর এন্ডেভার, এই 3-4টা গাইড আছে। তো মেনলি এখানে ব্লু প্রিন্ট এবং আরিফ পড়া হয়। তো ব্লু প্রিন্টের, সরি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির জন্য গাইড হিসেবে ব্লু প্রিন্ট কিনবা, এবং অ্যানাটমির ক্ষেত্রে আরিফ অ্যানাটমি পড়বা। আমার কাছে বই আছে, যদি দেখায়, এই যে
আরিফ অ্যানাটমি, এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। অ্যানাটমির ক্ষেত্রে আরিফের গাইডটা 3টা পার্ট আছে, 3টা পার্টে বিভক্ত। এবং বায়োকেমিস্ট্রির জন্য হচ্ছে ব্লু প্রিন্ট, এই যে বায়োকেমিস্ট্রির জন্য ব্লু প্রিন্ট, এই যে ব্লু প্রিন্ট, এটা পাবলিকেশনের নাম। তো ব্লু প্রিন্ট এটা হচ্ছে ভলিউম 1। ব্লু প্রিন্টের বায়োকেমিস্ট্রি ব্লু প্রিন্ট হচ্ছে 2টা ভাগে বিভক্ত, এই যে ভলিউম 1 এবং ভলিউম 2। তো ঠিক তেমনই ফিজিওলজির জন্যও ব্লু প্রিন্ট আছে। তোমরা তাহলে এখন গেল মেইন বই, গেল এক্সট্রা রাইটার গেল, এবং গাইড সবই গেল। এখন আসি পিডিএফ কোথা থেকে পড়বো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, পিডিএফ কোথা থেকে পড়বো। এখন আসি, আমি সরাসরি দেখাই অন স্ক্রিনে। এখন দেখাবো যে তোমরা পিডিএফ কোথা থেকে পাবে। তো এখানে এমবিবিএস লাইফের প্রয়োজনীয় সকল ধরনের পিডিএফ প্লাস বিভিন্ন নোটস প্লাস শর্টকাট ট্রিক সব কিছুই আছে এখানে। তো মেইনলি এটা পিডিএফ এর জন্য ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ এটা মেডি ফাইল, এটা হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেল নতুন, তো এখানে যাই হোক আমি এখানে 2টা চ্যানেল লিঙ্ক দিয়ে রেখেছি। এই যে এমবিবিএস স্টুডেন্ট বিডি, এটার নাম হচ্ছে এমবিবিএস স্টুডেন্ট কমিউনিটি বিডি, এবং এটা আছে আরেকটা চ্যানেল। তো আমি এখানে প্রথম চ্যানেলে ক্লিক করে দেখাচ্ছি যে এমবিবিএস স্টুডেন্ট বিডি লেখা, এটার চ্যানেলের নাম হচ্ছে এমবিবিএস স্টুডেন্ট কমিউনিটি বিডি। এখানে দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার, 10,326 জন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এমব্রিওলজি, ডিএমসি লেকচার স্লাইড, অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি, এগুলা বিভিন্ন নোট প্লাস তোমার প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। তো আমি মেইনলি যেটা বলছি, তোমার আগে ইয়েতে আসি, কি বলে, মেইন বুক, তাই তো। মেইন বুক, এখানে সার্চ বক্সে যাব, এখানে সকল ধরনের পিডিএফ আছে। সার্চ বক্সে গেলাম, যে ধরো তোমার একে দত্ত লাগবে, মানে আমি অ্যানাটমির ক্ষেত্রে 3টা মেইন বুক বলছিলাম, মানে 3টা বই বলছিলাম, যে কোনো একটা মেইন বুক হিসেবে রেখে বাকি 2টাকে এক্সট্রা রাইটার হিসেবে পড়তে পারো। তো একে দত্ত ধরো লিখলাম, সাপোজ একে দত্ত। একে দত্তের হাইপটা একটু বেশি, এই জন্য সব একে দত্ত দেখবা, সব জায়গায় আছে একে দত্ত। তো একে দত্ত লিখে সার্চ করলাম, ধরো এটা একে দত্ত, এই যে এখানে এই যে এখানে একে দত্ত দেখতে পাচ্ছ, এই যে একে দত্ত। একে দত্ত বইয়ের হচ্ছে তোমার 3টা পার্ট আছে। তো আমি যদি সরাসরি একটু পর দেখাচ্ছি, আগে এখান থেকে দেখি যে একে দত্ত থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন মিলে একটা বই আছে, মানে একটা পার্ট। তারপরে একে দত্ত যে হেড নেক দেখতে পাচ্ছ, সুপ্রেক্স অ্যান্ড ইনফ্লেক্স, তারপরে থোরাক্স, এগুলো আলাদা পার্ট, এই যে এই 3টা পার্ট। তো এগুলো ওই নোট ওই টাইপের কিছু। তো বই হচ্ছে এই 3টা মিলে বই। আবার বিভিন্ন জায়গায় দেখবা যে আহ, আহ, বই একত্রে একবারে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা খুঁজে দেখতে পারো। তো এখানে দেখি একে দত্ত থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, এখানে ক্লিক করলে তোমার ডাউনলোড শুরু হয়ে যাবে, তো ওটা পড়তে পারবা। তো সেমভাবে আমি যদি এখানে সাপোজ, যাই হোক, এই যে একে দত্ত সেম, এখন ধরো আমি বিশ্রাম সিং বলবো, বিশ্রাম সিং, বিশ্রাম সিং, দেখবো অলরেডি চলে এসেছে, এই যে বিশ্রাম সিং সেকেন্ড এডিশন, বিশ্রাম সিং সবগুলাই। তো তুমি জাস্ট রাইটারের নামটা সার্চ করবা, তোমার এখানে সব চলে আসবে। বিশ্রাম সিং, বিশ্রাম সিংয়ের বই পড়তে পারো। তারপরে বিডি চৌরাশিয়া, যেটা ইচ্ছা সেটা তুমি লিখবে, চলে আসবে। এখন আমি দেখি এবিসি বায়োকেমিস্ট্রি, মানে বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে বলছিলাম মেন বই হিসেবে এবিসি বায়োকেমিস্ট্রি, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, এটাকেই আমরা এবিসি বায়োকেমিস্ট্রি বলি। এই যে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, এই যে প্রফেসর মোজাম্মেল হক স্যার লিখেছেন এটা। তো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, তো এখান থেকে পড়তে পারবা। তারপরে এটা দেখতে পাচ্ছি ফিজিওলজি, ফার্স্ট পেপার ফিজিওলজি, সেকেন্ড পেপার। তারপরে গাইড বই হিসেবেও গাইডের নাম লিখলে চলে আসবে। তারপরে আমি আগে মেন বই হিসেবেটা শেষ করি, আগে মেন বই হিসেবে ফিজিওলজির ক্ষেত্রে বলছিলাম গাইটন পড়তে। সো গাইটন সার্চ করলাম, এই যে গাইটন চলে আসছে, 14তম এডিশন। এই যে গাইটন, মাত্র 59 MB-র একটা বই, এই যে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো গেল, এখন এটা গেল হচ্ছে আমার বই হিসেবে। তো গাইটনের পাশাপাশি এক্সট্রা রাইটার হিসেবে কি বলছিলাম, একটা বই আছে জ্ঞানং, তো ওইটাই, ওটা সার্চ দিলেও আসবে যে জ্ঞানং, GANO,
এনজি জ্ঞানং, এই যে দেখতে পাচ্ছ জ্ঞানং, এর 25তম এডিশন 26তম এডিশন সব আছে এখানে। এই যে এটা হচ্ছে জ্ঞানং, এবং এটা হচ্ছে এই যে গাইটন অ্যান্ড হল, এই গাইটন অ্যান্ড হল এইটাই হচ্ছে আমার গাইটন বই। এই যে জ্ঞানং, যেটা ইচ্ছে সেটা পড়তে পারো। ফিজিওলজির ক্ষেত্রে তোমার গাইটন মেন বই হিসেবে পড়া লাগবে এবং জ্ঞানং এক্সট্রা রেটার হিসেবে। তো মেন বই তো কেউ পড়া হয় মানে পড়ে না, তো এক্সট্রা রেটার তো দূরের কথা, গাইড বইই পড়তে হয় মেইনলি পাস করার জন্য। তো এখন আসি গাইড, তাই তো মেন বই গেল এবং গাইড। আচ্ছা, ওই যে মেন বই হিসেবে কী বলছিলাম, অ্যানাটমির ক্ষেত্রে তিনটা বই আছে, একে দত্ত, ভিশরাম সিং এবং বিডি চৌরাশিয়া। তো এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা মেন বই হিসেবে রাখবো এবং বাকি দুইটা এক্সট্রা রেটার হিসেবে। তো এইগুলো তো সার্চ করে দেখাচ্ছি, এবং ফিজিওলজির ক্ষেত্রে গাইটন জ্ঞানং দেখাইছি, এবং বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রি দেখাইছি। তো এবিসি বায়োকেমিস্ট্রি না দেখে তুমি লিপিন কর্ড যেগুলো বলছিলাম, লিপিন কর্ড বা হারপার, যেগুলো সার্চ দিলে চলে আসবে এগুলা। তারপরে ধরি হারপার এবং সত্যনারায়ণ, হারপার। তো এখানে দেখা যাচ্ছে না, তার মানে এই চ্যানেলে নাই, এবং আরেক চ্যানেলে আমার ফোকাস করতে হবে। তো আগের চ্যানেলটা কী ছিল, সরি আমি দুটো চ্যানেল দেখাছিলাম না, এই যে এটা মেইন চ্যানেল মানে আমার, এবং এখানে আমি দুটো চ্যানেল দিয়ে রেখেছি, এই যে এই চ্যানেল এবং নিচের এই চ্যানেলটা। সো ওই চ্যানেলে যদি কোনো বই না পাও, এই চ্যানেলে ঢুকবা, অবশ্যই পাবা। এই যেখানে দেখতে পাচ্ছ ব্লু প্রিন্ট বায়োকেমিস্ট্রি, এগুলো হচ্ছে গাইড ভলিউম 1 এবং ভলিউম 2। বায়োকেমিস্ট্রির জন্য ব্লু প্রিন্ট এবং ফিজিওলজির জন্যও ব্লু প্রিন্ট। শুধু অ্যানাটমির জন্যে আরিফ কিনতে পারো, অ্যানাটমির জন্য এন্ডেভারও আছে, তবে আরিফ পড়তে পারো। তো সার্চ দিলে, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্লু প্রিন্ট ফিজিওলজি অলরেডি চলে এসেছে, এখানে সার্চ দিলে চলে আসবে। তো আমি আর লিখলাম না। তো এটাই এখানে শুধু অ্যানাটমির ফার্স্ট ইয়ারের জন্য এমন তা না, এখানে সব ইয়ারের জন্য সব কিছু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যানাটমি সব ফিগার একসাথে দেওয়া আছে, মানে কীভাবে ছবি আঁকতে হবে। এই যে এখানেও জাস্ট ডাউনলোড করে শুরু করে দেবো। তুমি এখন ধরো গাইডে একটা চিত্র আছে, গাইডের মতোই লেখা, হ্যাঁ, সাদা কালোভাবে, কিন্তু তুমি পরীক্ষায় খাতায় কীভাবে আঁকাবা সেটা তো বুঝতে পারছো না। সেটা এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে দেখতে পারবা। দাঁড়াও আমি এখানে একটা ওপেন করে দেখাই। ধরো এই যে পেন্সিল দিয়ে কখন কোথায় কী আঁকা, মার্জিন দিবা সব এখানে। কিন্তু যদি তুমি গাইডে দেখতে চাও, গাইডে দেখবে এখানে অনেক কালো কালো আছে, বা এখানে তুমি তো বুঝতে পারবে না যে এখানে কি পেন্সিল দিয়ে দাগ দেওয়া লাগবে কি না। তো এখান থেকে নোট, এই যে সিনিয়র ভাইরা লিখেছে এভাবে তারা পরীক্ষায় পাশ করেছে, আমরা এভাবে ফলো করে করব। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এখানে সব এই দুইটা মিলে সকল পিডিএফ প্লাস প্রয়োজনীয় নোট, ফিগার সব কিছু পাবা, প্র্যাকটিক্যাল সব কিছুই আছে এখানে। আর একটা কথা হয় যে অ্যানাটমির ক্ষেত্রে তোমরা যেমন ইন্টারে বা এসএসসিতে বাংলা প্রথম পত্র মেন বইয়ের পাশাপাশি আনন্দ পাঠ হিসেবে একটা বই পড়ছিলে, তো এখানেও ওই আনন্দ পাঠের মতোই অ্যানাটমির ক্ষেত্রে পাশাপাশি একটা না দুইটা পড়া লাগে, একটা হচ্ছে হিস্টোলজি, একটা হচ্ছে এমব্রিওলজি। তো হিস্টোলজি এই যে এটা জুনকয়েরাস হিস্টোলজি, এবং এমব্রিওলজির ক্ষেত্রে এই যে হেম্বেরোলজি আর একটা আছে ল্যাংম্যান। তো এখানে সার্চ দিলে চলে আসবে, ল্যাংম্যানরা সার্চ দিবা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো আশা করি সকল বিষয় বুঝতে পারছো। এবং আচ্ছা, তোমার ছবিটা দেখাই, এই ছবিটা, এই যে মেন বই হিসেবে এই ছবিগুলো, এখানে গিরেস অ্যানাটমি ফর স্টুডেন্টস, এগুলা ওই এক্সট্রা হিসেবে সুন্দরভাবে, তারপরে এই যেগুলো আছে অ্যাটলাস অ্যানাটমি, এগুলো চিত্র সহজে বোঝার জন্য এগুলো এক্সট্রা হিসেবে। তো তোমরা এখানে এই জাস্ট এই নাম হুবহু সার্চ দিবা, দেখবা চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে। কী বলছিলাম, ফিজিওলজির জন্য মেন বই হিসেবে এই যে গাইটন, এই গাইটন অ্যান্ড হল মানে গাইটন বইটা আর কি, এবং এক্সট্রা রেট হিসেবে জ্ঞানং। এবং বায়োকেমিস্ট্রির জন্য 4টা বই আছে, মেন বই হিসেবে রাখবা এবিসি বায়োকেমিস্ট্রি, এতে কোনো সন্দেহ নাই, এবং বাকি তিনটা এক্সট্রা রেট হিসেবে। আর কি ফিজিওলজির জন্য মেন বই হিসেবে গাইটন এবং এক্সট্রা রেট হিসেবে জ্ঞানং। কিন্তু এখানে আছে তিনটা, তো তিনটা হচ্ছে যে কোনো একটা মেন বই হিসেবে রাখবে বিডি চৌরাশি অথবা ভিশরাম সিং, এবং বাকি দুইটা এক্সট্রা রেট হিসেবে। আর এই যে হিস্টোলজি এবং এমব্রিওলজি, এই দুটো আনন্দ পাঠের মতো আলাদা আলাদা ছোটো ছোটো বই, কিন্তু আনন্দ পাঠ তো পড়ে মজা পাওয়া যায়, কিন্তু এগুলো পড়ে আর কি মজা পাওয়া যাবে না। তো বুঝলে অনেক সহজ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।